বেঙ্গন, পেঁয়াজ, গাজর, আলু, রসুন, আদা আর পালং শাক। হ্যালো বন্ধুরা, আজকে বানাবো একটা নতুন ধরনের রেসিপি। এর জন্য আমরা নিয়ে নিয়েছি পালং শাক, গাজর, আলু আর বেঙ্গন, আদরক, আদা, রসুন। এগুলো আমরা ভালোভাবে কুচিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ধুয়ে কুচিয়ে নিতে হবে। এবার আমরা গ্যাসটা অন করছি। এবার এর মধ্যে বসিয়ে দিচ্ছি একটা কড়াটা আমরা লোহার কড়া নিয়েছি। লোহার কড়া খুবই ভালো সবজি শরীরের জন্য। লোহার কড়া সবজি রান্না শরীরের জন্য খুবই ভালো, সেই জন্য আমরা লোহার কড়া নিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন। এবার আমরা তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমরা গোটা জিরেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য গোটা ধনে। এবার আমরা দিয়েছি কুচানো পেঁয়াজগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, লাল করে নিতে হবে। আজকে একটা নতুন স্টাইলের, নতুনভাবে খুব সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাবো, ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারেন। এটা আমরা টেস্টি করার জন্য দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো বেগুনগুলো। যদি ভিডিওটা ভালো লাগে জরুর একটা লাইক করবেন। এবার এর মধ্যে দিয়েছি কুচানো আলু এবং কুচানো গাজরগুলো। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা নতুন আরও ভিডিও দেখাতে পারি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন এবং চ্যানেলটা লাইক করেন আমাদের একটু মনে খুশি হবে। এবার এটার মধ্যে দিচ্ছি আমরা লবণটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটু। এবার দিয়ে দেবো আমরা হাফ চামচ পরিমাণ গুঁড়ো লঙ্কা আর হাফ চামচ পরিমাণ হলদি গুঁড়ো। এবার সাথে দিচ্ছি হাফ চামচ গরম মশলা। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমরা পেস্ট করে রেখেছিলাম, 1 চামচ দিয়েছি আদা রসুনের পেস্ট। সবজি অনুযায়ী আপনারা এটা দেবেন। আমাদের সামান্য পরিমাণে শাক নিয়েছিলাম, আমাদের অল্প সবজি বানাবো সেই মতো আমরা নিয়েছিলাম, আপনারা আপনাদের হিসাব মতো নিয়ে নেবেন। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিচ্ছি আমরা কুচানো পালং শাকগুলো। পালং শাক দিচ্ছি। পালং শাকটা আমরা নিয়েছিলাম বীজওয়ালা পালং শাক, দেখেছেন আপনারা নিশ্চয়ই। এটা আমরা নিজেরাই লাগিয়েছিলাম। খুব সুন্দর পালং শাকটা সবজি বানাবে আজকে নতুন রকমভাবে। এবার আমরা এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমরা 2-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, এবার গরম হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়েছি। এবার শাকটাও ভালোভাবে গলে গেছে, সাথে আলুগুলো একটু সেদ্ধ মতো হয়ে গেছে। আলু গাজর যেগুলো ছিল খুন্তি দিয়ে আমরা দেখে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে ভালোই। এবার এটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে আমরা এখনও পর্যন্ত কোনো জল কিংবা পানি ইউজ করিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি টমেটো সসের বদলে ওটা টমেটোও নেওয়া যাবে। এটা একটু আমরা নতুন স্টাইলের জন্য টমেটো সস নিয়েছি। এবার এটাকে একটু 2-4 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। এবার আমরা সাথে একটুখানি সামান্য পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। হিংটা দিলে একটু সবজিটা টেস্টি হবে, আর হিংটা আমাদের শরীরের জন্যও ভালো। অল্প পরিমাণে, বেশি পরিমাণ নেওয়া যাবে না, সামান্য পরিমাণে। সবজিটা আমাদের হয়ে এসছে। এবার এটাকে আমরা
ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, শুকনো করে নিচ্ছি। এবার সামান্য পরিমাণে এবার আমরা মেশাচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবং খুব সুন্দর খুশবুটা আসছে, গাঢ় করা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি।